হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাচ্ছি মালিম টেক অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওটিতে দেখানো হয়েছে যে কিভাবে একটি প্রফেশনাল লোগো বানাতে হয়, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে দেখানো হয়েছে। এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটি কিভাবে pixellab অ্যাপটির দ্বারা বানাতে হয় তা দেখানো হয়েছে। এই pixellab অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। pixellab অ্যাপটি ওপেন করার পর এখানে দেখুন নিচে একটা বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন ফন্ট দেখতে পাবেন, সেখানে ফন্ট সিলেক্ট করে যে কোনো একটি ফন্ট আপনাকে চুজ করে নিতে হবে। এই ফন্টটি চুজ করে নিলাম। নেওয়ার পরে এখানে টেক্সটে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর চ্যানেল ফার্স্ট নেম লেটার সেখানে টাইপ করুন। টাইপ করার পর ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর সেটাকে একটু টেনে সুবিধা অনুযায়ী সেট আপ করে নিতে পারেন। সেট আপ করে নেওয়ার পর তারপর উপরে গেলে দেখতে পাবেন কপি, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেখানেও যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করে নিতে পারেন। যেমন আমি অ্যাড করে নিচ্ছি টি। তারপর সেটিকে পছন্দ অনুযায়ী জায়গাতে নিয়ে সেট আপ করুন। দেন লোগোতে আরও কিছু অ্যাড করতে চাইলে সেখানে কপিতে ক্লিক করে আবারও এন্টার করে নিন। তারপর আপনার পছন্দ অনুযায়ী টেক্সটগুলোকে সাজিয়ে নিতে পারেন। যেমন আমি এভাবে সাজিয়ে নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। যে আপনি যেভাবে সাজাবেন সেভাবে আপনার লোগোটি দেখতে হবে। তারপর নিচে দেখুন এই অপশনটির সঙ্গে যে হেক্সাগোনাল অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে শেপস অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে সার্কেল অপশন বক্সটি রয়েছে সেখানে ক্লিক করে সার্কেলটি চুজ করে নিন। চুজ করার পর যে ওপাকিটি সেটাকে কমিয়ে 100% থেকে 0-তে করে নিতে হবে। তারপর সেটিকে সেট করে নিন পছন্দ অনুযায়ী। করার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে স্ট্রোক ওয়েট আছে সেটাকে বাড়িয়ে 26 মতো করে রাখুন। তারপর একটু স্ক্রল করলে নিচে কালার অপশন দেখতে পাবেন, সেটাকে হোয়াইট করে দিন। হোয়াইট করার পর রাইট চিহ্নে ক্লিক করে দিন। দেন যে সার্কেলটি আমরা নিয়েছিলাম সেটিকে একটু সাইজ করে নিতে হবে। যে আমি যে টেক্সট লিখেছি সেই টেক্সটটি চারদিকে সেট করে নিতে হবে। তারপর উপরে দেখুন যে লেয়ার অপশনটি আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে নিচে এখানে ক্লিক করে 4টি বক্সকেই টিক মার্ক করে দিতে হবে। তারপর এখানে আবার ক্লিক করুন। ক্লিক করলে তারপর এখানে ওকে করে দিতে হবে। তারপর লেয়ারে ক্লিক করে সেটিকে এখান থেকে সরিয়ে নিতে হবে। তারপর যে টেক্সটটি আমি এখানে লিখেছি সেটির উপরে মেটালিক টেক্সচার ইমেজ সেট আপ করতে হবে। তার জন্য হেক্সাগোনাল অপশনটিতে গিয়ে সেখানে টেক্সচারে ক্লিক করে সেখানে গ্যালারি থেকে আমাকে সেই মেটালিক টেক্সচার ইমেজটি অ্যাড করে নিতে হবে। তো আমি সেটি আমার গ্যালারি থেকে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ইমেজটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ইমেজটি সিলেক্ট করার পর সেখানে টিক মার্কে ক্লিক করে দেন সেটিকে পছন্দ অনুযায়ী আমি স্কেল করে নিতে পারি এভাবে। তারপর উপরে দেওয়া টিক মার্কে ক্লিক করে নেব। তারপর আমাকে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি আছে সেটিকে চেঞ্জ করে নিতে হবে। তার জন্য আমাকে লাস্ট কর্নার অপশনে ক্লিক করে নিচে স্ক্রল করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। সেখান থেকে আমাকে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেট করে নিতে হবে। সেটি আমি গুগল ব্রাউজার থেকেই ডাউনলোড করে রেখেছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে সেই ইমেজটি চুজ করে নিচ্ছি। ইমেজটি চুজ করার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিকে আপনার পছন্দ অনুযায়ী জায়গায় সেট করে নিতে পারেন। তো আমি
যে কোনো একটি কর্নারে বা যে কোনো একটা জায়গাতে আমি এটিকে সেট করে নিচ্ছি সুবিধা অনুযায়ী। সেট করার পর এবার দেখুন লাস্ট কর্নারে যে চিহ্নটি আছে সেখানে ক্লিক করে ব্রাইটনেস সেটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী সেটা করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি। তারপর রাইট চিহ্নে ক্লিক করে নিতে হবে। তারপর যে হেক্সাগোনাল অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন যে এখানে শ্যাডো অপশনটি আছে সেটাকে ইনেবল করে। তারপর দেখুন এখানে ব্লার রেডিয়াস অপশনটি আছে সেটিকে কমিয়ে অলমোস্ট 2 করে রাখতে হবে। তারপর এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন সেই কালার আপনারা এখান থেকে চুজ করে কালার বসাতে পারেন। তো তার জন্য যে কোনো একটি কালার চুজ করতে পারেন। আমি সেখান থেকে একটি কালার চুজ করে নিচ্ছি। করার পর অফসেট এক্স অফসেট ওয়াই সেটিকে আপনি সেট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর উপরে যে রাইট অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে নিচে যে এমবোজ অপশনটি আছে সেখানে ক্লিক করে সেটাকে এনাবল করে সেখানে কিছু সেটিং আছে সেটিকে সেট আপ করে দিতে হবে। সেটিকে আমি সেট আপ করে নিচ্ছি। তারপর উপরে রাইট বাটনে ক্লিক করে তারপর উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সেভ এজ ইমেজে গিয়ে সেখানে নিচে ক্লিক করলে সেখানে আলট্রাতে ইমেজটি সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। তো এইভাবেই আপনাদের লোগো পিক্সেল ল্যাবের মাধ্যমে সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স লোগো কিভাবে বানাতে হয় তার সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাতে চেয়েছি এবং আশা করি এই ভিডিওটি ভালো হয়েছে। তো আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট।